اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. জুমার সালাতের পরে 4 রাকাত সালাত রয়েছে। দ্রষ্টব্য এখানে জুমার সালাতের ফরজ সালাতের পূর্বে কোনো সালাত নির্ধারিত নেই। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত, মসজিদে ঢুকে বসার অনুমতি জুটবে না কেউ যদি এই সালাত আদায় না করে। সহিহুল বুখারী 445 নম্বর হাদিস। সালাত ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। আমরা যদি সত্যি সত্যি আল্লাহর নৈকট্য চাই তাহলে অবশ্যই করে নববী তরিকায় রাতে উঠে আল্লাহর ওয়াস্তে নফল সেজদায় কান্নাকাটি করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করবেন, শাফায়াতে ধন্য করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এভাবে করে চাষ্টের সালাতের মর্যাদা তিরমিজির 586 নম্বর হাদিসে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণিত হয়েছে আর উম্মতের প্রতিদানে বলা হয়েছে এই সালাতের প্রতিদান লাহু কাজরি হুজ্জাতিন ওয়া উমরাতিন। এই 2 রাকাত সালাতের বিনিময়ে উম্মত পাবে হজ এবং উমরার নেকি। আল্লাহর নবী বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ নেকি, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ নেকির উমরার নেকি 2 রাকাত সালাতে হবে। নফলের জগতে আর এক ইবাদত হলো সিয়াম। যে কথা বলছিলাম, সব ইবাদতের প্রতিদান আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন আর সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দেবেন। অতএব নফল সিয়ামের মাধ্যমে আল্লাহর নৈকট্য বেশি থেকে বেশি হাসিল করা যায়। সহিহুল বুখারীর 2840, সহিহ মুসলিমেও হাদিসখানা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 দিবস সিয়াম পালন করে বারাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, তাহলে ওই সায়েমকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে 70 বছর পথের সমান দূরে রাখবেন। অন্য বিবরণে তাবারানী কাবির, সহিহ তারগিবের বিবরণে 100 বছরের কথা বলা। প্রতিদান হলো 1 দিন নফল সিয়ামের প্রতিদান। এখন আমরা শাবান মাসে অবস্থান করছি। এই মাসটি হলো রমজানের পূর্ব মাস, ফরজ সিয়ামের প্রস্তুতির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের শুরু থেকে নিয়ে শেষ অবধি সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করতেন। উম্মত হিসেবে আমাদেরও এই মাসে বেশি বেশি সিয়াম পালন আবশ্যক। সুন্নাহ অনুসরণ করতে চাইলে, নফল ইবাদতের পরিণাম আল্লাহর নৈকট্য চাইলে। সহিহুল বুখারী 1970, সহিহ মুসলিম হাদিসখানা বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেছেন, আল্লাহর নবী রমজানের পরে শাবান মাসের চাইতে বেশি সিয়াম আর কোনো মাসেই পালন করতেন না। কেন এমনটি করতেন? প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিয়েছেন তা মুসনাদে আহমদের 21753 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসখানা নাসাই এবং সহিহ আত-তারগিবেও এসেছে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা হলো সেই মাস যে মাসে বান্দার বার্ষিক ইবাদত রব্বুল আলামিনের কাছে পেশ
করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার বার্ষিক ইবাদত আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় পেশ করা হোক। অতএব যে উম্মত, যে বান্দা তার বার্ষিক ইবাদত আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় পেশ করা চাই, সে যেন শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করে। সহিহ মুসলিমের 2812 নম্বর হাদিস প্রমাণ করে যে মুহররম মাস সিয়ামের মাস, আল্লাহর মাস। এই মাসটিতে সিয়াম পালন করলে তার প্রতিদানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহুল বুখারীর 2004 নম্বর, সহিহ মুসলিমেও হাদিসখানা এসেছে, যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ মদিনায় হিজরত করে দেখেন যে সেখানকার ইহুদিরা সিয়াম পালন করে। তাদের জিজ্ঞাসা করেন কোন সিয়াম? তারা বলে হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। কেন মহান দিন? কারণ এই দিন আল্লাহ কওমে মুসাকে ফেরাউন থেকে নাজাত দিয়েছেন, তাই তার শুকরিয়া করে আমরা সিয়াম পালন করি। আল্লাহর নবী বললেন, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণের বেশি হকদার। আওলা বি মুসা মিনকুম, তিনি সিয়াম রাখলেন এবং উম্মতকে সিয়াম রাখার পরামর্শ দিলেন, আদেশ على آل محمد كما بارك